কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মুহররমুল হারাম মাসের বরকতপূর্ণ সময়ে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে কারবালার মুসাফির। দেশে প্রবাসে যারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খোশামদিদ। এই অনুষ্ঠানে আমরা কারবালার মুসাফিরদের ঘটনা, তাদের ওয়াকিয়া, তাদের আত্মত্যাগের বিষয়, আত্মত্যাগের ব্যাপারে আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আসুন, আজকে যে ব্যক্তি রয়েছেন কারবালার মুসাফিরের মধ্যে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইনার বরকতপূর্ণ আলোচনা শোনার পূর্বে আমরা দুরূদে পাকের একটি ঈমান তাজাকারী ঘটনা শ্রবণ করে নেই। এক যুবক তাওয়াফের সময় শুধুমাত্র দুরূদ শরীফ পাঠ করত, এছাড়া আর কোনো দোয়া ইত্যাদি পাঠ করত না। দোয়া তাকে বলা হলো, দুরূদ শরীফ ছাড়া তুমি আর কোনো দোয়া পাঠ করছো না কেন? তখন ওই ব্যক্তি বলল যে আমি এবং আমার বাবা আমরা হজের উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। তিনি অসুস্থ হয়ে সেখানেই ইন্তেকাল করেন। তো আমার বাবার মুখ কালো হয়ে যায়, চোখ উল্টে যায় এবং পেট ফুলে যায়। আমি খুবই চিন্তিত হলাম, কান্নাকাটি করলাম। কান্নাকাটি করতে করতে রাত হয়ে গেল, আমার ঘুম চলে আসলো। আমি যখন ঘুমে বিভোর হলাম, ঘুমিয়ে পড়লাম, তখন স্বপ্নযোগে দেখি এক সাদা পোশাক পরিহিত এক নুরানি বুজুর্গ এসে আমার বাবার চেহারায় হাত বুলিয়ে দিলেন, তার পেটে হাত বুলিয়ে দিলেন। এই হাত বুলানোর বরকতে আমার বাবার চেহারা সাদা হয়ে গেল, তার পেট যা ফুলে গিয়েছিল তা সহি হয়ে গেল। এভাবে দেখে আমি ওই বুজুর্গকে আমি বললাম, আপনি কে? তো ওই বুজুর্গ বললেন যে আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার বাবা এই মুসিবতের সময় আমাকে সাহায্যের জন্য বলেছে। তোমার বাবা আমার প্রতি অধিক হারে দুরূদে পাক পাঠ করত, সুতরাং যে আমাকে সাহায্যের জন্য ডাকবে আমি অবশ্যই তার সাহায্য করব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন, দুরূদে পাক পাঠ করা ওই ব্যক্তির যে সমস্যা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেরেশানিকে দূর করে দিলেন। তো দুরূদে পাক পাঠ করলে পেরেশানি দূর হয়, দুরূদে পাক পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যায়। কাজেই আমাদের উচিত সদা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করা। আসুন আমরা একবার দুরূদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কারবালার মুসাফিরদের ঘটনা শুনছিলাম যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিপাহীদের শহীদ শাহাদাতের ঘটনা আমরা শুনলাম। ইমামে আলী আকবরের শাহাদাতের ঘটনা, আলী আসগরের শাহাদাতের সুধা পান করার ঘটনা, কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা আমরা শ্রবণ করেছি। আজ ইনশাআল্লাহুল করিম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় সন্তান সৈয়দুনা আলী আওসাত, যিনি জাইনুল আবেদিন নামে প্রসিদ্ধ লাভ করেছেন, যিনি জাইনুল আবেদিন নামে প্রসিদ্ধ, তার আমরা আলোচনা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। হযরতে সৈয়দুনা জাইনুল আবেদিন আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সৈয়দুশ শাহাদা
शहीद करबला इमाम हुसैन रदी अल्लाह ताला अन्हुर शाहज़ादा। मौला अली ও ফাতেমাতু জাহরা রদি আল্লাহ তাআলা আনহুমার নাতি, তিনি রদি আল্লাহ তাআলা আনহুর এই এমন বংশ, এই বংশের বরকতে তিনি রদি আল্লাহ তাআলা আনহু জুহুদ, তাকওয়া, ইলমে দ্বীন, নম্রতা, বিনয়ী, ইবাদত, রিয়াজত, মেহমানদারি, অন্যকে প্রাধান্য দেয়া, সত্যবাদিতা এবং দানশীলতা ইত্যাদি গুণে গুণান্বিত ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তার নাম ছিল আলী আর পিতার নাম হচ্ছে ইমামে হুসাইন বিন আলী রদি আল্লাহ তাআলা আনহুমা। প্রিয় দর্শক, ইমামে হুসাইন রদি আল্লাহ তাআলা আনহুর তিনটি সন্তান, আলী আকবর, আলী আওসাত এবং আলী আসগর। তার তিনটি সন্তানেরই নাম ইমামে হুসাইন রদি আল্লাহ তাআলা আনহু আপন বাবা, আপন শ্রদ্ধেয় বাবা যান মৌলা আলী শেরে খোদার নামে নাম রেখেছিলেন আলী। কেন? বাবাকে বেশি ভালোবাসা করার কারণে। তো তিনজনের নাম ছিল আলী, কিন্তু ডাকার ক্ষেত্রে বড় যিনি ছিলেন তার নাম দিলেন আলী আকবর, যিনি সবচেয়ে ছোট ছিলেন তার নাম দিলেন আলী আসগর, যিনি মেজো ছিলেন তার নাম দিলেন আলী আওসাত। তো জৈনুল আবেদিন রদি আল্লাহ তাআলা আনহুর পবিত্র নাম ছিল আলী আওসাত। তার রদি আল্লাহ তাআলা আনহুর শুভ জন্ম ছিল 33 হিজরিতে। এই জৈনুল আবেদিন বলার কারণ কি ছিল? তিনি রদি আল্লাহ তাআলা আনহুর তার নামের পরিবর্তে উপাধিতে বেশি প্রসিদ্ধি লাভ করেছেন। ইমাম জৈনুল আবেদিন রদি আল্লাহ তাআলা আনহু খুব বেশি আবিদ ছিলেন, ইবাদত গুজার ছিলেন। ইমাম ইবনে কাসির রদি আল্লাহ তাআলা আনহু ইরশাদ করেন তারিখে ইবনে কাসিরে যে কানা ইউসাল্লি ফি কুল্লি ইয়ৌমিন ওয়া লাইলাতিন আলফা রাকাতিন, অর্থাৎ ইমাম জৈনুল আবেদিন রদি আল্লাহ তাআলা আনহু, যাকে জৈনুল আবেদিন বলা হয়, কেন বলা হয়? তিনি প্রতি রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে আমরা জোহরের 2 রাকাত নফল ছেড়ে দেই, আসরের সুন্নতে গায়রে মুআক্কাদা ছেড়ে দেই, মাগরিবের 2 রাকাত নফল ছেড়ে দেই, কিন্তু কোরবান যান তারা এই প্রত্যেক নামাজ তো আদায় করতোই, এর সাথে সাথে 1000 দৈনিক নফল নামাজ আদায় করা। আল্লাহু আকবার। শাওয়াহিদুন নবুয়াতে তিনি রদি আল্লাহ তাআলা আনহুর জৈনুল আবেদিন নামে প্রসিদ্ধ লাভ হওয়ার কারণ এভাবে বর্ণনা করা হয়েছে যে তিনি রদি আল্লাহ তাআলা আনহু এক রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করাতে মগ্ন ছিলেন। এমন সময় শয়তান এক সাপের ভেষে তাকে ভয় দেখানোর জন্যে চলে আসে, যাতে তার ইবাদতে বিঘ্নতা ঘটে। কিন্তু কোরবান যান জৈনুল আবেদিন রদি আল্লাহ তাআলা আনহুমার সাহসিকতার প্রতি জৈনুল আবেদিন রদি আল্লাহ তাআলা আনহুর কাছে শয়তান সাপের ভেষে এসে তাকে ভয় দেখাতে লাগলো। এমনকি জৈনুল আবেদিন রদি আল্লাহ তাআলা আনহুর পায়ের আঙ্গুলকেও সাপ মুখে নিয়ে নিল। এরপরেও জৈনুল আবেদিন রদি আল্লাহ তাআলা আনহু তার দিকে মনোনিবেশ করেননি, তিনি তার ইবাদতে মগ্ন ছিলেন। পরিশেষে শয়তান না পেরে তার থেকে দূরে সরে যায়। যখন সাপ চলে গেল তখন তিনি রদি আল্লাহ তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, যাতে সাপের দংশের যেই আহত জায়গা ছিল তা কিছুটা কমে যায়, তার ব্যথা কমে যায়। তো এমন সময় এক অদৃশ্যের আওয়াজ আসলো, যা এরকম ছিল যে আপনি হচ্ছেন জৈনুল আবেদিন, আপনি হচ্ছেন জৈনুল আবেদিন, আপনি হচ্ছেন জৈনুল আবেদিন। জৈন মানে হচ্ছে সৌন্দর্য, অর্থাৎ ইবাদতকারীদের সৌন্দর্য যিনি, তিনি হচ্ছেন ইমাম জৈনুল আবেদিন রদি আল্লাহ তাআলা। এনার নাম ছিল আলী আওসাত, কিন্তু ইবাদত বেশি হওয়ার কারণে তিনি জৈনুল আবেদিন নামে প্রসিদ্ধি লাভ করেছেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম জৈনুল আবেদিনের আখলাক হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দানশীলতা যেমন, হজরতে ইমাম জৈনুল আবেদিন রদি আল্লাহ তাআলা আনহুমার দানশীলতা তেমন। যেভাবে নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হোক দুশ্মন হোক প্রত্যেককে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করতেন, কাউকে লা বলতেন না।
লা মানে হচ্ছে না। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকেও লা বলতেন না। তো ঠিক তেমনইভাবে সৈয়দুস শাহাদার এই প্রিয় সন্তান আলী আওসাদ জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাউকেও তিনি না বলতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় ফরমান আমরা শ্রবণ করি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হে খোদা, আমি তোমার পানা চাই যে লোকদের কাছে আমার ভালো দৃষ্টিগোচর হোক, আমার জাহিরি দৃষ্টিগোচর হোক, কিন্তু আমার বাতিন লুকিয়ে থাকুক, আমি এটি চাই না। জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? প্রিয় দর্শক মণ্ডলী, যখন ওয়াকিয়া কারবালা সংঘটিত হলো, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শহীদ হতে দেখলেন। তো জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতার কারণে তাকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে দেয়া হলো না। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্যশীলতা কেমন ছিল, সাহসিকতা কেমন ছিল, আল্লাহ তাআলার শুকর আদায় করা কেমন ছিল। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বচোখে তিনি নিজ ভাইকে, আপন পিতাকে শহীদ হতে দেখেছেন, কিন্তু এরপরেও ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্যশীলতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, এই কারবালার যে ঘটনা, কারবালার মুসাফিরদের ধৈর্যশীলতা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরাও মুসিবতের সময় আমরা চিৎকার হাহাকার না করে আল্লাহ তাআলার সন্তুষ্টিতেই আমরা রাজি থাকি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরাও আল্লাহ তাআলার যেই হুকুম আহকাম এটি মেনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন এটি চেয়েছিলেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তে শহীদ হোক। তো সবাই জানতো যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তে শহীদ হবেন, কিন্তু কেউ দোয়া করেননি যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা প্রান্ত থেকে বাঁচিয়ে নেওয়া হোক। কেন দোয়া করেননি? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এতে রয়েছে। তো আল্লাহ তাআলার সন্তুষ্টিতেই আমাদের সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রেখেছেন তার লাখো কোটি শুকরিয়া। আমরা আল্লাহ তাআলার প্রত্যেক নেয়ামতের শুকর আদায় করি। প্রিয় দর্শক মণ্ডলী, যদি আমরা শুকর আদায় করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহুর ওয়াদা হচ্ছে, যদি তোমরা শুকর আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের নেয়ামতকে আরও বাড়িয়ে দিবে। তো আমরা মুসিবতের সময় হোক, পেরেশানির সময় হোক, সদা সর্বদা আমরা ধৈর্য ধারণ করব। কেন ধৈর্য ধারণ করব? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ফরমান, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন। তো যখনই মুসিবত আসবে আমরা কারবালা ওয়ালাদেরকে স্মরণ করব যে কারবালা ওয়ালাদের উপর যত বেশি, যত বড় মুসিবত এসেছে পৃথিবীতে কারো উপর আসেনি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কারবালা ওয়ালাদের যে আত্মত্যাগ দ্বীনে ইসলামের জন্যে, এই আত্মত্যাগ এর সাদকায় আমাদেরকেও দ্বীনে ইসলামের খাতিরে নিজেদের প্রাণ, নিজেদের সময়, নিজেদের ধন সম্পদ সব কিছুই দ্বীনে ইসলামের জন্য উৎসর্গ করার তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করে অন্যের নিকট পৌঁছে দেওয়ার সৌভাগ্য দান করুক। আমিন। বেজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম।